قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, ওগো নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা, আপনি বলেন আমার প্রিয় বান্দাদেরকে বলে দেন, যারা আলা আনফুসিহিম, যারা আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতে করতে, নফসের ভিতরে গুনাহ জমাইতে জমাইতে যাদের অন্তরটাকে কালো বানায় ফেলছে, যারা গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ জমায় ফেলছে, অথবা আসমান জমিনের মধ্যবর্তী স্থান তার গুনাহ দিয়ে ভরপুর করে ফেলছে, এত গুনাহগার হয়ে গেছে, তার মতো গুনাহগার আর দুনিয়াতে কেউ নাই। কেউ যদি এরকম নিজেকে মনে করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনি ওই সমস্ত বান্দাদেরকে বলে দেন, তারা যেন আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়েছেন, শুধুমাত্র গুনাহগারদেরকে ডাক দিয়েছেন তা নয়, শুধুমাত্র ঈমানদারকে আল্লাহ ডাক দিয়েছেন তা নয়। আল্লাহ তাআলা বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এভাবে আল্লাহ ডাক দিতে পারতেন, ইয়া আইয়ুহান নাস, এভাবে আল্লাহ ডাক দিতে পারতেন, ও দুনিয়ার ঈমানদারেরা, ও দুনিয়ার মানুষ সকলেরা, এভাবে আল্লাহ ডাক দিতে পারতেন। আল্লাহ তাআলা আইয়ুহান নাস বলেন নাই, আইয়ুহাল আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ঈমানদারদেরকে আল্লাহ শুধু ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া ইবাদিয়াল্লাযীনা বলে আল্লাহ তাআলা আমার প্রিয় বান্দা বলে ডাক দিলেন। প্রিয় বান্দা কারা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে অন্য জায়গা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা প্রিয় বান্দা যারা আদম আলাইহিস সালামের সন্তান, এবার আপনাদেরকে বলি, আদম আলাইহিস সালামের সন্তান শুধুমাত্র মুসলমান এটা নয়, আল্লাহ তাআলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, যত জাত, যত ধর্মের, যত বর্ণের মানুষ আছে, সব মানুষগুলা আদম নবীর সন্তান। আল্লাহ তাআলা সব মানুষদেরকে, সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের মানুষদেরকে আল্লাহ তাআলা প্রিয় বান্দা বলে ডাক দিয়েছেন। এজন্য যত ধর্মের যত মানুষ থাকুক না কেন, সব ধর্মের মানুষগুলা আদম আলাইহিস সালামের সন্তান, সব মানুষগুলা আল্লাহর কাছে সম্মানিত মানুষ ছিল। সব বনি আদম সন্তানগুলো আল্লাহর কাছে সম্মানিত, কিন্তু এই সম্মান আমরা দুনিয়াতে আসার পরে ধরে রাখতে পারি নাই। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, নবীজি হাদিসের ভিতরে বলেন, প্রতিটা শিশু সন্তান ইসলামের ফিতরাতের উপর জন্ম নেয়। সেই হিসেবে সব সন্তান, সব মানুষ আল্লাহর কাছে সম্মানিত। এই দুনিয়াতে আল্লাহ তাআলা সব মানুষগুলোকে সম্বোধন করে বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ সব প্রিয় বান্দাকে ডাক দিয়ে বললেন, যদি কোনো হিন্দু ব্যক্তিও আল্লাহর এই নাফরমানিকে স্বীকার করে, আর যদি বলে আমি আল্লাহর সাথে নাফরমানি করেছি, স্বীকার করলাম, এখন আমি তওবা করতেছি, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, আর সে যদি তওবা করে, তওবার মতো যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হিন্দু ব্যক্তিটাকেও পরিপূর্ণ মাফ করে দিবে। আর আল্লাহ কেমন করে মাফ করে? গুনাহগার ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, গুনাহগার ব্যক্তি যদি আল্লাহর কাছে মাফ চায়, কোনো একটা দিবস নিয়া, কোনো একটা উসিলা নিয়া, কোনো একটা দিন নিয়া, অথবা রমজান মাস নিয়া, অথবা লাইলাতুল কদরের রাত্র নিয়া আল্লাহর কাছে যদি কোনো উসিলা নিয়া যদি মাফ চায়, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ,
আল্লাহ বলেন আমি ওই বান্দাকে এমন ভাবে মাফ করে দিব, এমন ভাবে ক্ষমা করে দিব, সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশুর মতো আমি আল্লাহ তাকে পবিত্র বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি তওবা করে আর আল্লাহর কাছে যদি মাফ চায়, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বড়ই দয়াবান, বড়ই মায়াবান। কত দয়া! কেমন দয়া জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাবু আলাই। কেউ যদি আল্লাহর কাছে না চায়, আল্লাহ তার উপর রাগ করে। কেউ যদি আল্লাহর কাছে দোয়া না করে, আল্লাহ তার উপর রাগ করে। কেউ যদি আল্লাহর কাছে না চায়, আল্লাহ ওই বান্দার উপর রাগ করে। আর আমি আপনি যদি একজন মানুষের কাছে অথবা সন্তান যদি মা বাবার কাছে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, সাতবার চায়, মা বাবা একটা বার কি হয়ে যায়? বিরক্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, সন্তানের উপর বিরক্তি প্রকাশ করে। কিন্তু আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ বিরক্তি প্রকাশ করে, না চাইলে আল্লাহ রাগ করে। আর বান্দার কাছে বান্দা চাইলে রাগ করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কত গফুর, আল্লাহ কত রহমান, দয়া। সে আল্লাহ আমাদের গুনাহ মাফের জন্য, আমাদের সম্মান ইজ্জত বাড়ানোর জন্য আল্লাহ তাআলা বছরে একবার আমাদেরকে রমজান মাস দেন। আলহামদুলিল্লাহ বললাম। আজকে আমরা সেই রমজান মাসের তৃতীয় জুমা পাইলাম। এই তৃতীয় জুমার পরেই আমাদের মাঝে চতুর্থ জুমা যেটা আসবে, আমাদের এই রমজানকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন এখন চলতেছে, শেষ হয়ে যাচ্ছে। আগামী জুমা যেটা আসবে সেটা হচ্ছে নাজাতের 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস কেন দামি করছেন? এই রমজান মাস দামি করার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস দামি করছেন। এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন, মাঘে রমজান মাসে আমি কোরআন নাজিল করলাম। মাঘে রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মহিমান্বিত একটা সম্মানের রাত্র দান করেছেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ওয়াজ করতেছেন যে আগের জামানার নবীদের উম্মতদের হায়াত ছিল 1000 বছর, 1200 বছর, 1400 বছর। এক একজন নবীকে আল্লাহ তাআলা 1000 বছরের চাইতো নেক হায়াত দিয়েছেন। 1000 বছরের চাইতো এক একজন নবীর উম্মত হায়াত পেয়েছে। এমন এমন উম্মতের ভিতরে দেখা যায় যারা টানা 1000 বছর অস্ত্র সংরক্ষণ করেন নাই, শুধু একাধারে তলোয়ার চালাইয়া ইসলামের পক্ষে যুদ্ধে ছিলেন, যুদ্ধে লিপ্ত ছিলেন। টানা 1000 বছর ইবাদত করেছেন, যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, এমন সওয়াব অর্জন করেছেন। সাহাবারা ঈর্ষান্বিত হয়ে গেলেন, সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, আফসোস করতে লাগলেন, মনে মনে বলতে লাগলেন, হায় রে, আমরা তো 60-65 বছরের হায়াতের জিন্দেগি নিয়ে দুনিয়াতে আসছি, আমরা তো টানা 1000 বছর ইবাদত করা সম্ভব নয়, টানা 1000 বছর জিহাদ করা সম্ভব নয়। আমাদের দেশে জিহাদের কথা বললে বলে মনে অনেক মানুষ মনে করে হুজুরা মনে হয় জঙ্গিবাদের কথা বলে। আসলে জিহাদ তো জঙ্গির কথা বলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে আগমন করেছেন, আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে যখন মদিনায় মক্কায় পাঠিয়েছেন, তখন ওই মক্কার জাহিলি যুগটা ছিল সন্ত্রাসের যুগ, জঙ্গিবাদের যুগ। মানুষ মানুষকে সম্মান করতো না, নারীদেরকে পুরুষরা সম্মান করতো না, কন্যা সন্তান জীবিত কবর দিয়ে ফেলতো। এই জঙ্গিবাদকে দমন করার জন্য, এই সন্ত্রাসবাদকে দমন করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মহাবাণী আল কোরআন নিয়ে আসলেন। আর এই কোরআনের ভিতরে নামাজ পড়া যেমন ফরজ বিধান আল্লাহ আমাদের জন্য করে দিয়েছেন, দিন কায়েম করা তেমন ফরজ, জিহাদ করাও তেমন ইসলামের জন্য ফরজ। এটা আমরা বুঝি না, এটা আমরা বলতেও চাই না, অনেক বক্তা বলে না, ভয়ে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পাঠাইছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম একটা পাঠিয়ে দিয়েছেন। শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝাচ্ছেন, ওগো নবী, আমি আল্লাহ তাআলা
লাইলাতুল কদর রাত্রে কোরআন নাজিল সমাপ্ত করেছি। সুবহানাল্লাহ বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও জানতেন না লাইলাতুল কদর রাত্র কি জিনিস, লাইলাতুল কদর রাত্রে কোরআন নাজিলের এটার হাকিকত কি, এটার মর্যাদা কি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও জানতেন না। এরপর আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকর্ষণ বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াত শুনাইলেন। তখন আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বললেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী আপনি জানেননি লাইলাতুল কদর কি জিনিস, লাইলাতুল কদর কাকে বলা হয়, লাইলাতুল কদরের মর্যাদা কি, লাইলাতুল কদরের সম্মান কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো জানেন নাই লাইলাতুল কদর কি জিনিস, লাইলাতুল কদর কত দামি জিনিস। এরপর আল্লাহ তাআলা তৃতীয় আয়াত দিয়ে বুঝাই দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী লাইলাতুল কদর রাত্রটাকে আমি আল্লাহ তাআলা হাজার মাসের চাইতে দামি বানায় দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রাত্রটাকে হাজার মাসের চাইতে দামি বানায় দিয়েছেন, কেন বানায় দিয়েছেন? নবীজির সাহাবারা আফসোস করেছেন, অন্যান্য নবীদের উম্মত 1000 বছর হায়াত পেয়েছে, 1000 বছর টানা ইবাদত বন্দেগী করেছে, আমরা 60-65 বছরের জিন্দেগি নিয়ে আসছি, 1000 বছর ইবাদত করা আমাদের দ্বারা সম্ভব নয়। এজন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে মর্যাদা দেওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য, সম্মান বাড়াইয়া দেওয়ার জন্য, ইজ্জতওয়ালা বানানোর জন্য আল্লাহ তাআলা লাইলাতুল কদর, লাইলাতুল নিসফি মিন শাবান, 2 ঈদের রাত্র, জুমার রাত্র, মাহে রমজান মাস আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যে আমরা এই রমজান মাস পেয়ে গেলাম, এই রমজান মাসের শেষ দশকের ভিতরে বেজুর রাত্রে লাইলাতুল কদর আমাদেরকে তালাশ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবার আসেন লাইলাতুল কদর রাত্রটা কেন দামি হয়েছে? নুজুলে কোরআনের সাথে সম্পর্ক হওয়ার জন্য আল্লাহ তাআলা লাইলাতুল কদর রাত্রকে দামি বানাইছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা নুজুলে কোরআন যার সাথে সম্পর্ক রেখে দিয়েছি তার সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। এই নুজুলে কোরআন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। এজন্য সমস্ত ফেরেশতাদের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম আল্লাহ বেশি বাড়ায় দিয়েছে। এই নুজুলে কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। এজন্য অন্যান্য সমস্ত নবী রাসূল থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচাইতে বেশি। আল্লাহ তাআলা এই নুজুলে কোরআনকে মাহে রমজান মাসে নাজিল করেছেন। রমজান মাসের দাম আল্লাহ তাআলা বাকি 11 মাসের চাইতে বেশি বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই নুজুলে কোরআনকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছেন। এজন্য আল্লাহ তাআলা কদরের রাত্রটাকে 1000 মাসের চাইতেও দামি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই নুজুলে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন যেই 2 শহরের ভিতরে নাজিল করেছেন, মক্কা মদিনা, এই মক্কা মদিনা কোরআনের প্রতিটা সূরায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। কোরআনে কারিমের 2 শহরের নাম আল্লাহ তাআলা দিয়েছেন মক্কা মাদানিয়া। এই পৃথিবীর ভিতরে সবচাইতে দামি শহর, মানুষ উমরা করার জন্য, হজ করার জন্য, মদিনা শরীফ দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে 2 শহর দেখতে যায়। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যার সিনায় থাকবে তার দাম আল্লাহ বাড়ায় দিবেন। এই নুজুলে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন, এই নুজুলে কোরআন আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন। আমি আপনি এখনো কোরআনটা পড়ে দেখলাম না, কোরআনটা খুলে দেখলাম না। আল্লাহ তাআলা মাহে রমজানের দাম বাড়াইছেন কোরআনের জন্য। আর এই মাহে রমজান আমাদেরকে দিয়েছেন তাকওয়াবান বানানোর জন্য। আর তাকওয়াবান হইলে কি লাভ, কি হবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, আমি মুত্তাকিনদেরকে, তাকওয়াবান বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই যে রমজান মাস তোমাদেরকে দান করেছি, এই রমজান মাসের ভিতরে দিনের বেলা রোজা ফরজ করে দিয়েছি। এই রোজা ফরজ করার কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর মাহে রমজানের রোজা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী গণের উপর যেভাবে রোজা ফরজ ছিল ঠিক সেইভাবে তোমাদের উপর রোজা ফরজ করেছি। আমাদের পূর্ববর্তী হযরত আদম আলাইহিস সালাম হইতে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল বানাইছেন সব নবী রাসূলরা রোজা রেখেছেন। হযরত আদম আলাইহিস সালাম প্রত্যেক মাসের 14, 15, 16 3 দিন রোজা রাখতেন, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। হযরত নূহ আলাইহিস সালাম শাওয়াল মাসের 1 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ, এই 2 দিন ব্যতীত বছরে 363 দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এইভাবে হযরত দাউদ আলাইহিস সালাম রোজা রেখেছেন, আইয়ুব আলাইহিস সালাম রোজা রেখেছেন, একে একে সব নবী রাসূলগণ রোজা রেখেছেন। আর আল্লাহ তাআলা আমাদের জন্য আইয়াম মাদুদাত, আল্লাহ তাআলা আমাদের জন্য দীর্ঘ সময়ের জন্য নয়, মাত্র একটা মাসের জন্য মাহে রমজানের 30টা রোজা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আজকে বড় আশ্চর্যের বিষয়, মুসলমান 30টা রোজা তো দূরের কথা, 1টা 2টা রোজা রাখতে মুসলমানের কষ্ট হয়ে যায়। 1টা 2টা রোজাও রাখতে চায় না। অনেক সুস্থ মানুষকে দেখা যায় চা দোকানে পর্দার আড়ালে পর্দার ভিতরে বসে খাবার খান, রমজানে রোজা রাখেন, রোজা রাখতে চায় না, তো পেটে ব্যথা, অনেক সমস্যা, বিড়ির নেশা, বিভিন্ন পানের নেশা, অনেক নেশায় তার রোজা রাখতে কষ্ট হয়, রোজা রাখেন। আফসোস, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা তেমন ফরজ। হজ করা যেমন ফরজ, টাকা থাকলে রোজা রাখা তেমন ফরজ। সম্পদ থাকলে যাকাত দেওয়া যেমন ফরজ, রোজা রাখাও তেমন ফরজ। ঈমান গ্রহণ করা, ঈমান হেফাজত রাখা যেমন ফরজ, রোজা রাখাও তেমন ফরজ। আমরা নামাজকে মনে করি বড় ফরজ, আর বাকিগুলো মনে ছোট ছোট ফরজ। কোন ফরজ থেকে কোন ফরজ কম নয়, সব ফরজ সমান। কোন ফরজ থেকে কোন ফরজ কি নয়, কম নয়। নামাজ দৈনিক 5 ওয়াক্ত ফরজ, রোজা বছরে 1 মাস রোজা রাখা ফরজ, যাকাত নিসাব পরিমাণ সম্পদের বছরে 1 বার বছর আনতে ফরজ, জীবনে টাকা থাকলে হজ ফরজ। ঠিক এভাবে রোজাও ফরজ। কোন ফরজ থেকে কোন ফরজ কি নয় বলেন, কমতি নেই, সব ফরজে সমান। কিন্তু আল্লাহ তাআলা এটাকে স্তর বানায় দিচ্ছেন। ঈমানের পরে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে। কেন নামাজ পড়তে হবে? এটা আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত মন্দ কাজকে দূরে রাখার জন্য নামাজ পড়তে হবে। কারণ আল্লাহ বলেছেন, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ ফাহিশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে হেফাজত রাখে। তো এখন আমাদের দেশে অনেক মুসল্লি দেখা যায় 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজও পড়ে, আবার সুদ খায়। শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, তাহাজ্জুদও পড়ে, আউয়াবিনও পড়ে, ইশরাকও পড়ে, কিন্তু সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, মানুষের সম্পদ ভোগ করে, মানুষের সম্পদ অন্যায়ভাবে জুলুম করে ভোগ করে নেয়, মানুষের উপর অত্যাচার করে, জালিমের প্রকাশ দেয়, নিজের থেকে জালিমের ভাব প্রকাশ হয়। তারপরে নামাজ পড়ে, কিন্তু খারাপ কাজ তো তার বন্ধ হয় না। এটার উত্তর কি? আল্লাহ বলেছে নামাজ ফাহিশা কাজ থেকে বিরত রাখে, সমস্ত মন্দ কাজ থেকে নামাজ আমাদেরকে বিরত রাখে, সমস্ত নেক আমলের কাজের দিকে নামাজ আমাদেরকে ঠেলে দেয়। কিন্তু দেখা যায় নামাজ পড়ার পরে সব মন্দ কাজ করে, সমস্ত ভালো কাজ থেকে ফিরে থাকে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা হচ্ছে ভণ্ড মুসল্লি, এরা হচ্ছে ভণ্ড মুসল্লি। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ভণ্ড মুসল্লির গুণ হচ্ছে 2টা। ভণ্ড মুসল্লির খাসলত কয়টা? 2টা। একটা হচ্ছে তারা অলসতার সহিত নামাজে দাঁড়ায়,
আরেকটা হচ্ছে লোক দেখানো ইবাদত বন্দেগী করে, লোক দেখানো নামাজ পড়ে। এই ভণ্ড মুসল্লিরা যতই নামাজ পড়ুক, তাহাজ্জুদ পড়ুক, একেবারে কপালের ভিতর কালো দাগ বানায় ফেলুক, তারা কখনো সুদ ঘুষ হারাম ছাড়তে পারবে না, কখনো ছাড়তে পারবে না। এর জন্য নামাজ আমাদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখে, ভালো কাজের দিকে ঠেলে দেয়। রোজা আমাদেরকে কি করে? তাকওয়াবান বানায়। কি বানায় বলেন? রোজা আমাদেরকে তাকওয়াবান বানায়। যাকাত আমাদেরকে কি করে? আমাদের সম্পদকে যাকাত হালাল বানায়। যাকাত আমাদের সম্পদকে হালাল বানায়। হজ আমাদেরকে কি করে? দুনিয়ার মায়া কমায়। দুনিয়ার মায়া কি করে? কমায়। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে চারটে বিষয় আমরা জানলাম। যাকাত সম্পদকে পবিত্র করে, হজ দুনিয়ার মায়া লোভ লালসা কমায়, আর নামাজ আমাদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখে, রোজা আমাদেরকে তাকওয়াবান বানায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, এবং তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরও কি ছিল? রোজা ফরজ ছিল। তা এই রোজা রাখলে তোমাদের কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে তাকওয়াবান বানানো হবে। সুবহানাল্লাহ বলেন। এখন তাকওয়া কি জিনিস এটাই আমরা বুঝি না। রোজা রাখলে আমরা তাকওয়াবান হব, রোজা রাখলে মুত্তাকিন হব, রোজা রাখলে আরো লাভ আছে। সব নেক আমলের প্রতিদান আল্লাহ ফেরেশতাদের খাতায় লিখে রাখছেন, কি না কি দিবেন এটা লেখা আছে, কিন্তু রোজার প্রতিদানটা আল্লাহ নিজের কাছে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। রোজাটা স্পেশাল। হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি। আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ বলেন না। এখন মনে করেন আপনি এই সমাজের মেম্বারের কাছে গেলেন, মেম্বারের একটা কাজ করলেন, মেম্বার আপনার প্রতিদান দিবে কত? 500 টাকা। যদি আপনি চেয়ারম্যানের একটা কাজ করে দেন, চেয়ারম্যানের কাছে যাই বলেন আপনার কাজের প্রতিদান আমারে দেন, তো চেয়ারম্যান আপনারা দিবে 5000 টাকা। যদি আপনি এমপি সাহেবের কাছে যান, এমপি সাহেবের একটা গুরুত্বপূর্ণ গোপন কাজ সারাইয়া দেন, তো এমপি সাহেব আপনাকে খুশি হয়ে দিবে 50,000 টাকা। যদি আপনি প্রধানমন্ত্রীর কাছে যান, প্রধানমন্ত্রীর একটা গোপন রোগ আপনি যদি চিকিৎসক হয়ে আপনি যদি এটা সারাইয়া দেন, তাহলে প্রধানমন্ত্রী আপনারা খুশি হয়ে দিবে কত? 5 লক্ষ টাকা। কত দিবে? কারণ তার সামর্থ্য তেমন। একজন মেম্বারের তুলনায় চেয়ারম্যানের বেশি, চেয়ারম্যানের তুলনায় এমপির বেশি, এমপির তুলনায় মন্ত্রীর বেশি, মন্ত্রীর তুলনায় প্রধানমন্ত্রীর বেশি। ঠিক কিনা বলেন? তো আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা, আমরা হচ্ছে সব ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। একজন হচ্ছেন ধনী, একজন হচ্ছেন মালিক, একজন হচ্ছেন সব বাচ্চার বাচ্চা, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহর কাছে কত আছে এর কোনো হিসাব কারো কাছে জানা নাই। আল্লাহর কাছে এত ভান্ডার, এটার হিসাব কারো কাছে জানা না। তো রোজা আল্লাহ বলছেন আমার জন্য, প্রতিদান কে দিবেন? আল্লাহ দিবেন। তা আল্লাহ কত দিবেন? 50,000 দিবেন? 500 টাকা দিবেন? আল্লাহ কত দিবেন এটা কেউ বলতে পারে না। কত দিবেন এটা কেউ বলতে পারে না। এই যে রোজা রাখতেছেন, সাহারি খাচ্ছেন, আবার ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত কিচ্ছু খান না। দেখেন নামাজ পড়লে মানুষ দেখবে আমি কিভাবে সেজদা করি, কিভাবে দাঁড়াই, তারপরে আমি কত সুন্দর করে উজু করি, এটা সব মানুষ দেখবে। আমার ভিতরে রিয়া আসতে পারে। জাকাত দিলে মানুষ দেখবে অমুক ব্যক্তি এত টাকা জাকাত দিচ্ছে, একটা রিয়া আসতে পারে। হজ করলে মানুষ দেখবে ওই লোকটা টাকা দিয়ে এত টাকা খরচ করে হজে চলে গেল। তিনটা ইবাদত মানুষ দেখে, কিন্তু রোজা মানুষ দেখে না। আমরা যারা আজকে রোজা রাখছি, আমি যদি পানির নিচে খাই, ঘরের ভিতরে খাই, গোপন জায়গায় খাই, কেউ দেখবেন? আল্লাহ ছাড়া কেউ দেখবে? কেউ দেখবে না। তা আপনি আমি রোজা রাখতেছি কার জন্য বলেন? আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ, আমার সব কিছু, আমার রোজা, আমার সব কিছু কার জন্য বলেন? আল্লাহর জন্য। এই দুনিয়ার সমস্ত কিছু সবাই দেখে, কিন্তু রোজা রাখলে এটা আল্লাহ ব্যতীত কেউ দেখে না। এই রোজার জন্য অনেক মানুষ সাহারি থেকে ইফতার পর্যন্ত কোনো কিছু খায় না। খাইতে গেলে চিন্তা করে দুনিয়ার কেউ না দেখো, আল্লাহ দেখে। সুবহানাল্লাহ বলে। এটাকে বলে তাকওয়া, এটাকে বলা হয় ভয়। আজকে ইফতার কত? 12 মণ, 10-11 না? আচ্ছা,
এটাকে বলা হয় কি বলেন? তাকওয়া বলা হয়, ভয় বলা হয়। এটাকে তাকওয়া বলা হয়। অর্থাৎ আল্লাহর ভয়ে আমরা কিছু খাই না। আল্লাহর ভয়ে আমরা কি করি না? কিছু খাই না। এবার আপনাদেরকে সোজা বলি, আমার বয়ান শেষ করে দিচ্ছি। এতক্ষণ আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাইলাম, রমজান দামি হয়েছে কোরআনের জন্য। রমজান দামি হয়েছে কিসের জন্য? লাইলাতুল কদর দামি হয়েছে কোরআন নাজিলের জন্য। কিসের জন্য? কোরআন নাজিলের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বেড়ে গেছে কোরআনের জন্য। জিবরাইল আলাইহিস সালামের সম্মান বেড়ে গেছে কোরআনের জন্য। মক্কা মদিনার দাম বেড়ে গেছে কোরআনের জন্য। ওই কোরআন যদি আমার আর আপনার ভিতরে ফিট করে, তাহলে আমাদের দামও বেড়ে যাবে কিসের জন্য? কোরআনের জন্য। তা আল্লাহ তাআলা রমজান যেহেতু কোরআনের জন্য দাম বাড়াইছেন, এই রমজানে আমাদের উপর রোজা ফরজ করেছেন। এই রোজার ফরজ বিধান যদি আমরা মানি, তাহলে আমরা তাকওয়াবান হব। তো তাকওয়া কাকে বলা হয়? আল্লাহর ভয়কে বলা হয়। এক কথায় আজকে আপনাদেরকে বলে দিচ্ছি, তাকওয়া বলা হয় ওই জিনিসকে যে আল্লাহর ভয়ে সব গুনাহ ছেড়ে দেয়। আমার সাথে বলেন, তাকওয়া তাকেই বলা হয়। বলেন, তাকওয়া তাকে বলা হয় যে আল্লাহর ভয়ে সব গুনাহ ছেড়ে দেয়। এবার সব গুনার ভিতরে গীবত আছে না নাই? সুদ ঘুষ আছে না নাই? হারাম জিনিস আছে না নাই? মানুষের সমালোচনা আছে না নাই? এগুলা কি খারাপ জিনিস না ভালো জিনিস? মানুষের পিছনে সমালোচনা করা, গীবত করা, এরপরে মানুষের সম্পদ হরণ করা, মানুষের উপর জুলুম করা, মানুষকে গালি দেওয়া, মানুষকে হত্যা করা, মানুষকে খুন করা, মানুষকে হুমকি দেওয়া, এগুলা খারাপ না ভালো? বলেন। তাহলে যে ব্যক্তি আল্লাহর ভয়ে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে সব গুনাহ ছেড়ে দিবে, তাকে তাকওয়া বলা হবে। তাকে কি বলা হয়? তাকওয়া বলা হয়। এমন তাকওয়াবান আমরা হতে চাই কি চাই না? বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয়ে সব গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, এই রহমত, নাজাত, মাগফিরাত আল্লাহ তাআলা যেন এই রমজানের উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে মর্যাদা বাড়ায় দেন, এবং এই রমজানকে উসিলা করে আল্লাহ তাআলা যেন আমাদের পূর্বপুরুষদের সমস্ত মুরব্বীদের কবর আযাব মাফ করে দেয়। বলি আমিন।